পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এটাই হলো মা। গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিতি পেয়েছে শারমিন শিলা। ক্রিম আপার বানানো ভিডিওতে প্রায় দেখা যায় উদ্ভট সব কর্মকাণ্ড। কখনো কেমিক্যাল দিয়ে মেয়ের চুল রং করে দিচ্ছে, কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছে, যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছে, আবার কখনো কানে ভারী দুল পরিয়ে দিচ্ছে ১.৫ বছরের মেয়েকে। বাজে গালি দেওয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেওয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চর মারা সহ ক্যামেরার সামনে নানান কর্মকাণ্ড করে থাকেন শারমিন শিলা ওরফে ক্রিম আপা। শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে। গত ৬ এপ্রিল একাই ১০০ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে একদল তরুণ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে, সাভারের বাইপেল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি পার্লার রয়েছে। তিনি ভিডিওতে কিভাবে মুখে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান। এর বাইরে কি রান্না করছেন, কি খাচ্ছেন সেসব ভিডিওতে মেয়েকে হাজির করেন। সেসব ভিডিওতে দেখা যায় কখনো মেয়েটি হাসে, আবার কখনো মেয়েটি অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়েটি যে আতঙ্কের মধ্যে থাকে তা স্পষ্ট ভিডিওতে বোঝা যায়। এদিকে ক্রিম আপার বিরুদ্ধে অভিযোগ উঠায় তিনি দাবি করেছেন, কেউ কেউ হিংসায় ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ দিয়েছে। তিনি তার ১২ বছর বয়সী ছেলে এবং ১.৫ বছর বয়সী মেয়েকে অনেক ভালোবাসেন। তাদের নির্যাতন করার প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা মানুষের একবার করে সুযোগ আছে, একবার দুইবার। ক্রিম আপা আর এ ধরনের ভিডিও করবেন না বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। বিশেষজ্ঞদের মধ্যে অভিযুক্ত শারমিন শিলা ক্যামেরার সামনে সন্তানদের সাথে দৃশ্যত যা করছেন তা এক ধরনের নির্যাতনমূলক আচরণ বলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যেভাবে তার মেয়েকে উপস্থাপন করছেন তা শিশুর বিকাশে সমস্যা হতে পারে। নৈতিকতার ক্ষেত্রে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।